আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করব 16 থেকে 20 পর্যন্ত এই 5টি রোলের সমীকরণ, লজিক সার্কিট, লজিক গেট কিংবা তড়িৎ বর্তনী। সমীকরণ সংশ্লিষ্ট তড়িৎ বর্তনীগুলো, লজিক সার্কিটগুলো মনোযোগের সাথে একটু দেখো, তাহলে অনেক কিছু হয়তো শিখতে পারবে। প্রথমে আমরা 16 নাম্বারটা সমাধান করি। 16 নাম্বারটা চিত্র অঙ্কন করব। এ নট XOR বি, তারপরে আছে এ নট বি প্লাস এ বি নট প্লাস এ বি। এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। তো আমরা প্রথমে এটার চিত্রটা অঙ্কন করে দেখি আসলে কেমন হয়, তারপর বাকিগুলো একের পর এক সমাধান করব। তো এখানে প্রথমে আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে এইখানে ইনপুট কি কি আছে, এ আছে, এ বি আছে, এ বি সব তো এ বি, তার মানে এ বি হচ্ছে এখানে ইনপুট। সো আমরা এখানে কি লিখবো, একটা এ এর ইনপুট লাইন দিব, একটা বি এর একটা ইনপুট লাইন দিব, দিলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমরা প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে না, প্রথম ব্র্যাকেটে, ওইটার কাজটা করে নেই। কিভাবে? এই যে এ নট ছিল একটা, তো নটের চিহ্নটা আমি আগেই দিয়ে নেই। দেখো এই যে নটের চিহ্নটা দিলাম, মাথার উপরে নট আছে, এর মাথায় এই যে নটটা দিলাম। খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। তার সাথে কি আছে? বি আছে, এই যে বি, এবং এটা একটা XOR গেট, এক্সক্লুসিভ অর, এই যে এক্সক্লুসিভ অর গেট। দেখো কেমন হয়, একটু বেঁকা হয়, ডাবল পার্ট, যে এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি। ব্যাস, আমরা এই ব্র্যাকেটের কাজটা এখানে শেষ করতে পারলাম। এখন আমরা পরের ব্র্যাকেটে যাই। পরের ব্র্যাকেটে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা গুণ আছে, আবার মাঝখানে যোগ আছে। তো আমরা গুণের কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি আগে। আমরা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের ভিতরের কাজ করতে পারবো না। আমরা যে কোনো একটা ব্র্যাকেটের ভিতরটাকে শেষ করে তারপর অন্য ব্র্যাকেটে যাব, তারপর দুই ব্র্যাকেট একসাথে কানেক্ট করব। তো এখানে এ নট বি আছে, আমরা এখানে একটা নট গেট আঁকবো, এই যে নট গেট। তারপরে তার সাথে বি আছে, তো আমি বি নিলাম, দেন এখানে একটা গুণের চিহ্ন দিলাম, দেখো এই যে গুণ। তারপরে এ বি নট আছে, সো এখানে আমি এটা সম্পূর্ণ দিচ্ছি, আর বিটার জন্য একটা ছোট্ট নট অঙ্কন করতে যাচ্ছি। দেন এটাকে আবার সেমভাবে এই যে গুণ, এখানের মতো গুণের চিহ্ন আঁকবো, তাহলে গুণের গেট আঁকলাম। এখন শুধু এ বি আছে, এই যে এ, এই যে বি, তাহলে এ বি এখানে আমরা আর একটা গুণের গেট অঙ্কন করলাম, যৌক্তিক গুণ। এবার দেখো তো, এই একটা গুণ, এই একটা গুণ, এই একটা গুণ, তিনটা গুণ একসাথে যোগ অবস্থায় আছে, কিন্তু ব্র্যাকেটের ভিতরে এই যে যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তাহলে এই তিনটাকে একসাথে যোগ করে দাও, এটাকে টেনে নিচে নামাও, এটাকে টেনে উপরে নাও, তারপর এখানে সবগুলো একসাথে যোগ করে দাও, দিলাম যোগ করে, ব্যাস। তাহলে এখানে আসতেছে কি এ নট বি, এখানে আসতেছে কি এ বি নট, আর এখানে আসতেছে এ বি। এই তিনটে একসাথে এখন আমি যোগ করে দিব, এ নট বি প্লাস এ বি নট প্লাস এ বি। এইবার যে কাজ আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ, কি কাজ? দেখো এইটার এইটা গুণ অবস্থায় আছে, কিন্তু এইটা গুণ অবস্থায় আছে, এইটা গুণ অবস্থায়, এইটা, তাই না? তাহলে আমি এটাকে এখন কি করব? গুণ করব। তাহলে আমাদেরকে এখন গুণ করতে হবে। সো এইটা টান দিয়ে নিয়ে যাব, এইটাও টান দিয়ে নিয়ে যাব, দেন দুটোকে মাথাটা এক জায়গায় করে নিয়ে গুণের চিহ্ন অঙ্কন করব, এই যে গুণ। ব্যাস, দেখো এই হচ্ছে কাজ। হ্যাঁ, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে নিলাম, দেন দুটো ব্র্যাকেটের মানকে একসাথে সমাধান করলাম। এখন এখানে আমরা সরাসরি এফ লিখতে পারি। এফটা কি বোঝায়? ফাংশন, মানে এই পুরো ফাংশনটা বোঝায়। এটা হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা যাব 17 নম্বর অঙ্কের সমাধান। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না, অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো
সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। নাম্বারটা এ নট প্লাস বি, মাথার উপরে নট, তারপর হচ্ছে এর সাথে এ গুণ অবস্থায় আছে, বি আছে, এই যে পুরো মাথায় নট আছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এ বি আছে, তাই না? তাহলে এই যে এ নিলাম, তারপরে বি নিলাম, যেহেতু এ বি আছে সব জায়গায় তাহলে এ বি তো নিব। এখন আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তো ব্র্যাকেটের ভিতরে একটা নট গেট আছে, এর মাথায় একটা নট আছে, এই জন্য একটা নট আমি দিয়ে নিলাম। তারপর তার সাথে বি আছে আবার, এই যে বি, এবং এ নট আর বি, মানে এখানে তো এ নট আর বি, এটা হচ্ছে বি থেকে আসছে, দেখো এই যে বি থেকে, এ থেকে বি থেকে, তাহলে এই দুটো কি করবো এখন যোগ করে দিব। তাহলে এখানে যোগের চিত্র অঙ্কন করতে হবে, যোগের গেট, ব্যাস অঙ্কন করলাম। তো যোগের মাথায় কিন্তু আবার নট আছে, ছোট্ট একটা নট আছে, দেখো এই নটটা এখানে আমরা দিয়ে নেব, এই যে নটটা দিলাম। তো এবার আমরা এর সাথে দেখো তো, এর সাথে একটা বিষয় খেয়াল করো যে এটা আছে, এটা কি বি এর সাথে যাবে নাকি ব্র্যাকেটের সাথে যাবে? ওটা কিন্তু ব্র্যাকেটের সাথে যাবে, কারণ ও গুণটাকে বেশি ফলো করবে। ও কার সাথে গুণ অবস্থায় আছে? এই ব্র্যাকেটের সাথে, তাহলে ওর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা এখানে গুণ করে দাও, এই যে গুণ করে দিলাম, এইখানে গুণ করতে হবে। তার সাথে বি আছে, দেখো যোগ অবস্থায়, এই যে বি আছে যোগ অবস্থায়, তো বি যোগ করে দিব, এই যে বি এখানে যোগ করে দিব। তাহলে এখন আমরা এখানে একটা যোগের গেট অঙ্কন করব, এই যে এটা হচ্ছে যোগ। ওকে, তাহলে এখানে আমরা ফাংশনটা লিখে দিব, পুরো ফাংশনটা এখানে লিখে দিব। তো এই হচ্ছে 17 নম্বর অঙ্ক। এখন আমরা সমাধান করব 18 নম্বর অঙ্কটা। দেখো এত কঠিন কিন্তু মনে হবে না তোমার কাছে, তুমি যদি একটু প্র্যাকটিস করো বাসায়। দেখো এ বি মাথার উপরে নট প্লাস বি প্লাস সি নট। তো যদি এটা আমরা চিত্র অঙ্কন করি, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, কারণ এখানে এও আছে, বিও আছে এবং সিও আছে। তো প্রথমে আমরা এই যে বারের কাজ আছে, যে বারের কাজটা করব। তো বারের কাজটা একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি, এই যে প্লাস বি, এর মাথায় একটা নট আছে স্পেশাল, এই নটটা আমি এখানে দিয়ে নিলাম। তারপর এটাকে আমরা যোগ করব, মাথায় নট আছে, এ নট প্লাস বি, মাথার উপরে নট, তারপরে বি আছে, বি লিখলাম, হ্যাঁ, তারপরে সি নট আছে, সি নটটাও লিখে নিলাম। এখন আমরা কি করব, এই তিনটাকে একসাথে কি করব বলো তো, তিনটাকে একসাথে যোগ করে দিব। এখানে যোগ আছে, দেখো এই যে যোগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফলাফল। দেখো এই যে এইটার কাজ এখানে করলাম, দেন বি, তারপরে সি নট, প্রত্যেকটার কাজ এখানে করে ফেললাম। এখন আমরা 19 নাম্বারটা সমাধান করব। পেঁচানো আছে এ নট প্লাস বি, তারপরে মাথার উপরে নট, দেন এখানে ব্র্যাকেট দিতে হবে, প্লাস এখানে বি প্লাস সি নট, তারপরে এই দুটোকে ব্র্যাকেট দেওয়া আছে, পুরোটার উপর একটা নট আছে। এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। খেয়াল করো 19 নম্বর অঙ্ক, এ নট প্লাস বি, মাথার উপরে নট আছে, প্লাস বি প্লাস সি নট, পুরোটার উপরে নট। এখন এখানে দেখলাম এ বি সি আছে, সব মিলিয়ে এ আছে, বি আছে এবং সি আছে। তো এ বি সি যেহেতু আছে, এখন প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটে কাজ করি, এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস মাথার উপরে একটা ছোট্ট নট আছে, এ নট দিয়ে নিলাম, তার সাথে বি আছে, তাহলে বি, এবং এটা যোগ অবস্থায় আছে, তাহলে যোগের চিহ্ন অঙ্কন করব। দেখো কি করলাম, যোগের চিহ্ন চিত্র অঙ্কন করলাম। এখন এই যে মাথার উপর যে বার আছে না, শুধু এ বির মাথায়, এই বারটা আমরা এখানে দিয়ে নেব, তাহলে বার দিলাম। সো এবার দেখো আমরা পরের পার্টে যাই, পরের অংশে কি আছে, বি আছে, দেন সি নট আছে একটা, আবার এটা যোগ অবস্থায় আছে, তাহলে যোগের চিত্র। এইটা আর এইটা মাঝখানে আবার যোগ আছে, তো যোগের চিহ্ন দিব। যোগের চিহ্ন দিয়ে দেখো সবার মাথায় নট আছে না, পুরোটার মাথায় নট আছে, এজন্য পুরোটার মাথায় একটা নট দিয়ে দিব। দেখো এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। এবার আমরা 20 নাম্বারটা সমাধান করব। 20 নাম্বারটা অলরেডি একবার সমাধান করা হয়েছে, কারণ এটা সহজ ছিল। দেখো আমি সরাসরি এটা চিত্র অঙ্কন করি। এখানে আছে এ বি, বি সি হচ্ছে ইনপুট। সো আমরা এখানে একটা এ এর লাইন নিব, একটা বি এর লাইন নিব, একটা সি এর লাইন নিব, এটা হচ্ছে সি নিলাম, এ বি সি তিনটা লাইন নিলাম। নেওয়ার পর এখন প্রথমে এ নট বি নট সি লিখব। তাহলে এখানে হবে কি, এ নট হবে, তারপর এখানে হবে বি নট হবে, হ্যাঁ, তারপর এখানে শুধু সি হবে, এই যে সি, তারপর তিনটা গুণ করে দিলাম, ব্যাস। এখানে আমরা একটা বের করলাম। তারপর আরেকটা এ নট বি সি নট আছে, তাহলে এ নট নিব এখানে, তারপরে বি নিব, তারপরে শুধু সি নট নিব,
সি নট নিলাম, তিনটা একসাথে গুণ অবস্থায় আছে। তারপর দেখো এখানে এ বি নট সি নট আছে, এ বি নট সি নট, তাহলে এ নিলাম, তারপর বি নট নিলাম, তারপরে সি নট নিলাম। দেখো তো এই তিনটা আবার গুণ অবস্থায় আছে, দিলাম গুণ। তারপরে শুধু এ বি সি আছে আলাদা। সো আমরা এখানে কি করব, এ বি সি, এখানে আবার কিন্তু কোনো নট ফট কিছুই নাই। তো আমরা যে ফলাফলগুলো পাচ্ছি সেগুলো আমরা একটু লিখে নিব। এখানে হচ্ছে এ নট, এখানে নিব বি নট, এখানে শুধু এ নট, এখানে সি নট, তারপরে এখানে বি নট, এখানে সি নট, এভাবে। তারপর এইগুলো সব একসাথে করব মাথা, দেখো সবগুলো মাথা কি করব, একসাথে করব, ব্যাস। তারপর এখান থেকে যেটা যাবে এখানে, তারপর ওখান থেকে যে আসবে এখানে, তারপর এখান থেকে যে যাবে সে ওখানে, ব্যাস। এবার সবগুলো একসাথে যোগ করে দিব, এই যে যোগ। কারণ যোগ করব, কেন যোগ করব সেটা জানতে হবে। এই যে সব যোগ অবস্থায় আছে, তাই না, এজন্য যোগ করে দিতে হবে। তাহলে এইখানে আমরা যোগ করে দিব। সো এখন আমরা এখানে একটু মানগুলো লিখে দিব, এ নট বি নট সি, এখানে লিখব এ নট বি সি নট, এখানে লিখব এ বি নট সি নট, আর এখানে লিখব এ বি সি। তারপর এখানে যে আমরা সরাসরি এফ লিখে দিব, কারণ এটা ফাংশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, ফাংশন। এফ তে ফাংশন, মানে এই পুরো ফাংশনটা তুমি চাইলে ওখানে লিখতে পারো, তো এত বড় লিখলে ভালো দেখা যাবে না, এই কারণে আমরা লিখি না। সো এই হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ লজিক সার্কিট, লজিক গেট কিংবা তড়িৎ বর্তনী যাই বলো না কেন। সো যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, বরাবর পূর্বের মতোই বলতে হচ্ছে, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও। এছাড়াও যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো। পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশের বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে। সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে।
দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশ সেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য। কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।